এখন আমরা দেখব ছবিটা গুগল ড্রাইভে কী করে আপলোড করব এবং কিভাবে শেয়ার করব এবং তার লিংক কিভাবে তৈরি করব। তো আপনারা তো এখন ছবি তুলেই নিয়েছেন স্কুলে, সেই ছবিগুলো মোবাইলে কোথায় থাকবে না ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজারে পরে আপনার ফটোজ, ফটোজের পর ক্যামেরাজ, ক্যামেরার পরে আপনার দেখুন এই ছবিটা, এই একটা ছবি আমার মোবাইল থেকে গুগল ড্রাইভে কীভাবে আপলোড করব এবং তার লিংক তৈরি করব, শেয়ারেবল লিংক তৈরি করব। আপনারা যে ছবি তুলেছেন আপনাদের মোবাইলে ক্যামেরাতে থাকবে অথবা ক্যামেরার যে ফোল্ডার আছে ফোল্ডারের ভিতরে থাকবে। আমার যেমন ফাইল ম্যানেজার আছে, আপনাদের হয়তো গ্যালারি হিসাবে থাকতেও পারে, সেটা একটু দেখে নেবেন। আচ্ছা, প্রথমে এরপরে আমরা যাব কোথায় না গুগল। এই গুগল বলে একটা ফোল্ডার থাকবে, প্রত্যেকের মোবাইলে থাকবে। যত গুগলের অ্যাপ্লিকেশন সফটওয়্যার এই ফোল্ডারের মধ্যেই থাকবে। এবার এই ফোল্ডারতে ক্লিক করার সাথে সাথেই আপনার দেখবেন জিমেল এবং গুগল ড্রাইভ। আপনার মোবাইলে কি মেল আইডি খোলা আছে সেটা যদি আপনি চেক করতে চান তাহলে আপনাকে জিমেলে ক্লিক করতে হবে এবং জিমেলে ক্লিক করার পরে এখানে যে ছোট্ট একটা ছবির মতো আছে এখানে জাস্ট টাচ করলেই দেখুন উপরে আপনার যে মেল আইডি আপনার মোবাইলে খোলা আছে সেই মেল আইডিটা পুরো এখানে দেখা যাবে। তো এটা জাস্ট কোন মেল আইডি খোলা আছে সেটা দেখার জন্য আমি এখানে বললাম। এরপর আমরা কি করব, এখানে ব্যাকে যাব। ব্যাকে গিয়ে আমাদের এই যে গুগল ফোল্ডার থেকে আমাদের এই যে ড্রাইভ, এই ড্রাইভটা আমাদের ওপেন করতে হবে। তা গুগল ড্রাইভটা জাস্ট টাচ করার সাথে সাথেই আমাদের গুগল ড্রাইভ ওপেন হবে। আচ্ছা, গুগল ড্রাইভ ওপেন হলো। গুগল ড্রাইভ ওপেন হওয়ার সাথে সাথেই দেখুন এইখানে স্ক্রিনের নিচে একটা নিউ একটা অপশন আছে এবং প্লাস সাইন আছে। এই নিউ এবং প্লাস সাইনে যেটা আছে এখানে জাস্ট আঙুলে টাচ করলেই আপনার একটা পপ আপ মেনু খুলবে। এই পপ আপ মেনুতে দেখুন একটা প্রথমেই আছে দেখুন ফোল্ডার আপলোড স্ক্যান। তো আমি প্রথমে কি বলেছি না, আমি প্রথমে বলেছি যে প্রত্যেকটা স্কুলের ইউডাইস কোড দিয়ে গুগল ড্রাইভে একটা ফোল্ডার বানাতে। তাহলে প্রথমে আমি একটা ফোল্ডার বানাবো। জাস্ট ফোল্ডারে আমি একটা আঙুলে করে টাচ করব। ফোল্ডারে আঙুলে টাচ করার সাথে সাথেই আমার এইখানে একটা ফোল্ডারের কি নাম দেব তার অপশান আসবে। তো এখানে জাস্ট আমি এই যে না এই আনটাইটেল ফোল্ডার আছে এটাকে আমি জাস্ট ইরেজ করলাম। ইরেজ করার পরে আমার হয়তো স্কুলের যে ইউডাইস কোড সেই ইউডাইস কোডটা আমি এখানে টাইপ করছি 1908090 123 জাস্ট আমি লিখলাম। এবার আপনাদের নিজের নিজের যে ডাইস কোড নির্ভুলভাবে এইখানে টাইপ করবেন। এরপরে দেখুন নিচে ক্রিয়েট আছে। এবার ক্রিয়েটে জাস্ট আঙুল করে টাচ করবেন। টাচ করার সাথে সাথেই দেখুন আমার প্রথমেই একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। প্রথমেই দেখাচ্ছে 190809012 আচ্ছা, আমি বলেছিলাম এই ফোল্ডারটার ভিতরে আর 3টে ফোল্ডার করতে। কি কি না আপনার বিয়ন্ড রিপেয়ার, মেজর রিপেয়ার, মাইনর রিপেয়ার। এবার হয়তো কারো বিয়ন্ড রিপেয়ার প্রয়োজন নেই, তাহলে সে মেজর রিপেয়ার মাইনর রিপেয়ার করবে। কারো হয়তো বিয়ন্ডও প্রয়োজন নেই, মাইনরও প্রয়োজন নেই, মেজর প্রয়োজন, তাহলে সে মেজর করবে। যার যেটা প্রয়োজন সে সেটা করবে। কারো 3টে প্রয়োজন হতে পারে, কারো একটাও প্রয়োজন হতে পারে, কারো 2টো প্রয়োজন হতে পারে। তো আমি এই ফোল্ডারের ভিতরে আর একটা ফোল্ডার কী করে তৈরি করব সেটা আমি দেখাচ্ছি। তাহলে জাস্ট এই যে এটা হচ্ছে মেন ফোল্ডার। তা মেন ফোল্ডারের ভিতরে মেন ফোল্ডারটাকে জাস্ট আমি আঙুলে করে একটা টাচ করলাম। টাচ করার সাথে সাথে ফোল্ডারটা ওপেন হলো। ওপেন হওয়ার পরে দেখুন লেখা আছে যে দিস ফোল্ডার ইজ এমটি। তাহলে এই ফোল্ডারের ভিতরে এখন অবধি কোনো কিছু ডাটা নেই। তাহলে এখন আমাদের কি করতে হবে, আমাদেরকে আরও 3টে ফোল্ডার তৈরি করতে। 3টে করার দরকার নেই, যার যেটা প্রয়োজন সে সেটা করবে। আমি হয়তো একটা জাস্ট ফোল্ডার করে দেখাচ্ছি। তাহলে আবার দেখুন এখানে স্ক্রিনের মধ্যে নিউ প্লাস সাইন আছে। তো নিউ প্লাস সাইনে আবার আমি জাস্ট আঙুলে করে টাচ করার সাথে সাথে আবার দেখুন একটু ফোল্ডার তৈরি করার অপশান একটা দেবে। এখানে জাস্ট ফোল্ডারে আমি টাইপ করলাম, এইখানে লিখলাম হয়তো আমি ফোল্ডারের নাম দিলাম হয়তো মেজর রিপেয়ার, MAJOR, মেজরই নাম দিলাম, আর কিছু লিখলাম না আমি। আপনারা মেজর রিপেয়ার গোটাটা টাইপ করবেন। আচ্ছা, এরপরে আমি ক্রিয়েটে জাস্ট আঙুল করে টাচ করলাম, তাহলে মেজর বলে একটা ফোল্ডার হয়ে গেল। এবার আপনারা কিন্তু মেজর রিপেয়ারই বলে লিখবেন গোটাটা,
এবার আপনার হয়তো শুধু মেজর দরকার, তাহলে মেজর লিখবেন। আপনার হয়তো মেজর এবং মাইনর দরকার, তাহলে মেজর আর মাইনর বলে দুটো ফোল্ডার তৈরি করবেন। তা ধরুন আমি আর একটা করে দেখাচ্ছি, মেজর বলে একটা করলাম, আমি আবার একটা করতে চাইছি মাইনর বলে, তাহলে আবার এখানে আমি আঙুল করে টাচ করব, আবার ফোল্ডারে যাব, আবার লিখবো এখানে মাইনর, MINOR, মাইনর লিখলাম, মাইনর লিখলাম, মাইনর। এরপরে আমি ক্রিয়েটে জাস্ট আঙুল করে টাচ করলাম, তাহলে আমার দেখুন এখন দুটো ফোল্ডার হয়ে গেছে, মেজর এবং মাইনর। এবার দেখুন আমার কাছে আপাতত একটি ছবি আছে, আমি ধরে নিলাম ওই ছবিটা আমার মেজর রিপেয়ারের ছবি। তাহলে আমি মেজর রিপেয়ার ফোল্ডারে আমি ছবিটা কি করে নিয়ে আসবো, মানে ছবিটা কি করে ঢোকাবো এই মেজর ফোল্ডারের ভিতরে। তাহলে আমি মেজরে জাস্ট আমি আঙুল করে টাচ করলাম, তাহলে এখন মেজর ফোল্ডার আমার ওপেন হলো। ওপেন হওয়ার পরে দেখুন এইখানে প্লাস এবং নিউ যে অপশান আছে, এখানে আমি জাস্ট আঙুল করে টাচ করব। টাচ করার সাথে সাথে আমরা প্রথমে কি করছিলাম, ফোল্ডারে আমরা টাচ করছিলাম। এখন আমরা কোথায় টাচ করব না, আপলোড, UPLOAD, আপলোড আছে দেখুন। তাহলে আপলোড এখানে জাস্ট আঙুল করে টাচ করব। সাথে সাথে এবার আপনাকে বলতে হবে আপনার ছবিটা কোথায় আপলোড আছে, সেখানে আপনাকে নিয়ে যেতে হবে। আমার যেমন দেখুন প্রথমে স্ক্রিনের প্রথমেই দেখাচ্ছে ফাইল ম্যানেজার। আপনার হয়তো ফাইল ম্যানেজার মোবাইলে নাও থাকতে পারে, হয়তো গ্যালারি থাকতে পারে, তাহলে আপনি গ্যালারিতে যাবেন। আর যদি গ্যালারি না থাকে, আপনার ফাইল ম্যানেজার থাকে, তাহলে ফাইল ম্যানেজারে আসবেন। তাহলে আমার ফাইল ম্যানেজারে আমি জাস্ট আঙুল করে টাচ করলাম। টাচ করার সাথে সাথেই দেখুন এইখানের মধ্যে, এইখানে যে আমি ছবিটা পাবো, এইখানে আমি পাবো DCIM। এই DCIM এই যে ফোল্ডারটা আছে, এটা জাস্ট আঙুলকে টাচ করার সাথে সাথে ওপেন হবে। ওপেন হওয়ার সাথে সাথে দেখুন এখানে ক্যামেরা, এই ক্যামেরা লেখা আছে ঠিক স্ক্রিনের মাঝখানে ক্যামেরা। তাহলে আমার ক্যামেরার ভিতরে আমার ছবিটা আছে, তাহলে আমি ওখানে গেলাম, তাহলে ক্যামেরাতে জাস্ট টাচ করার সাথে সাথে আমার ক্যামেরাটা খুলে গেল। এবার দেখুন যে ছবিটা আমি মানে ওই ফোল্ডারের মধ্যে ঢোকাবো, সেটা হচ্ছে আমার প্রথম ছবি, এই প্রথমের এই ছবিটা। তাহলে এটা জাস্ট আঙুল করে টাচ করলাম। টাচ করার সাথে সাথে নিচে দেখুন এইখানে একদম নিচে ওকে বলে লেখা আছে, ওকে। তা এই ওকে বটনে আমি জাস্ট আঙুল করে টাচ করলাম। টাচ করার সাথে সাথে আমার দেখুন ছবিটা আপলোড হয়ে গেছে। এখানে দেখুন ছবিটা উপরে কি লেখা আছে, স্ক্রিনের উপরে মেজর, মেজরের ভিতরে আমি ছবিটাকে ঢোকালাম। এবার এখানে আঙুল করে টাচ করার সাথে সাথেই এখান থেকে দেখতে পাওয়া যাবে না, অবশ্যই এখান থেকে আপনাকে ডাউনলোড করতে হবে, তবে আপনি দেখতে পাবেন। এখানে আপনার করা যাবে, দেখা যাবে না, এখানে ডাউনলোড করে নিতে হবে, তবে আপনি দেখতে পারবেন। আচ্ছা, এরপরে আমি কি করব না, ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার জন্য এই যে অ্যারো চিহ্ন, ব্যাকে এলাম, মেজরে এলাম, এরপরে আমি আবার গুগল ড্রাইভে চলে এলাম। আমাদের তাহলে এরকমভাবে যতগুলো ছবি আছে একে একে আমাদেরকে মেজর ফোল্ডারের ভেতরে মেজরের ছবিগুলো, মাইনর ফোল্ডারের ভিতরে মাইনরের ছবিগুলো, বিয়ন্ড ফোল্ডারের ভেতরে বিয়ন্ড ছবিগুলো, সবগুলোকে আমি আপলোড করে নিলাম। এবার আপলোড করার পরে এই যে মানে মেন ফোল্ডারটা আছে, ডাইস কোড দিয়ে যে মেন ফোল্ডার, এই মেন ফোল্ডারটাকে আমাকে শেয়ার করতে হবে। তা শেয়ার করার জন্য কি করব না, এই ফোল্ডারটাকে আমি সিলেক্ট করব। এরকম করে জাস্ট আঙুল করে মানে চিপে ধরলেই ফোল্ডারটা সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে এই যে টিপিল ডট আছে, টিপিল ডটে এখানে আমি জাস্ট আঙুল করে টাচ করব। আবার বলছি, এই স্ক্রিনের কোণে তিনটে ডট আছে দেখুন, এই তিনটে ডটে এখানে জাস্ট আঙুল করে টাচ করব। আঙুল করে টাচ করার সাথে সাথেই এইখানে দেখুন শেয়ার বলে একটা অপশান আছে, প্রথমেই SHARE, শেয়ার। তাহলে এই শেয়ারে আমি জাস্ট আঙুল করে টাচ করব। শেয়ারে আঙুল করে টাচ করলাম। টাচ করার সাথে সাথেই দেখুন এইখানে প্রথমে আপনাকে মানে অ্যাড পিপল অর গ্রুপ এটা দেবে, এইখানে না এসে আপনি চলে আসবেন আবার এই টিপিল ডটে আবার দেখাচ্ছি, মানে এইখানে কোনো কিছু না লিখে আপনি আবার স্ক্রিনের কোণে যে টিপিল ডট আছে, এই টিপিল ডটে আবার আঙুল করে টাচ করবেন। টাচ করার সাথে সাথে দেখুন নিচে আমার লেখা আসছে স্ক্রিনের নিচে ম্যানেজ অ্যাক্সেসে জাস্ট আঙুল করে টাচ করব। আঙুল করে টাচ করার সাথে সাথে দেখুন ম্যানেজ অ্যাক্সেস খুলে গেল। ম্যানেজ অ্যাক্সেসে খুলে যাওয়ার পরে দেখুন নিচে রেস্ট্রিক্টেড আছে, এই যে নিচে আছে রেস্ট্রিক্টেড। তাহলে রেস্ট্রিক্টেড এখানে যে ব্লু কালারের চেঞ্জ লেখা আছে, এই চেঞ্জ অপশানে আমি জাস্ট আঙুল ঠেকাবো। আঙুল ঠেকার সাথে সাথে এইখানে আবার একটা অপশান ওপেন হবে, রেস্ট্রিক্টেড অনলি পিপল অ্যাডেড ক্যান ওপেন। এখানে জাস্ট আমি আঙুল ঠেকাবো। আঙুল ঠেকার সাথে সাথে এইখানে নিচে একটা অপশান আসবে দেখুন, রেস্ট্রিক্টেড আছে, আবার নিচে লেখা আছে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক।
তাহলে যে কেউ এই লিঙ্কের মাধ্যমে ওপেন করতে পারবে। হ্যাঁ, এই পার্টিকুলার এই ছবিটাকে সেই অ্যাক্সেসটা দেওয়ার জন্য আমাকে এই অপশানে আমাকে মানে জাস্ট চেঞ্জ করতে হবে। আমি চেঞ্জ করে দিলাম, পারমিশন গ্যারান্টেড। তাহলে এখানে দেখুন পারমিশন আপডেটেড হলো। তাহলে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক, এনি ওয়ান অন দ্য ইন্টারনেট উইথ দিস লিঙ্ক ক্যান ভিউ। তাহলে আমি হয়তো ছবিটা কিপ করার পারমিশন দিলাম, আমি শুধু ভিউ করার পারমিশন দিলাম। এখানে যদি পারমিশন আমি আরও অন্য টাইপের দিতে পারি, মানে এডিটর হিসাবে হয়তো আমি চাইছি যে ওনাকে হয়তো ডিলিট অ্যাক্সেস দেবো, তাহলে আমি এডিটর হিসাবে এখানে চেঞ্জ করব। কিন্তু আমি ওনাকে এডিটর হিসাবে অ্যাক্সেস দিতে চাই না, আমি শুধু ভিউ করতে পারবে। তাহলে আমি ভিউ অপশানে মানে গিয়ে আবার আমি আপডেট করে দেবো। তাহলে এখানে আমার কি থাকবে, এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক ভিউ। তাহলে আমার পারমিশন হয়ে গেল। এরপরে দেখুন উপরেই শিকলের মতো একটা অপশান আছে স্ক্রিনের কোণে এইখানে জাস্ট আমি আঙুল করে টাচ করলেই সঙ্গে সঙ্গে আমার স্ক্রিনের মধ্যে দেবো লিঙ্ক কপিড টু ক্লিপবোর্ড। তাহলে আমার লিঙ্ক যে এই যে ইয়েটা হলো, এই লিঙ্কটা কিন্তু আমার কপি হয়ে গেল। এরপরে কি করব, আমি ব্যাকে যাব। ব্যাকে গিয়ে আবার এখানেও দেখুন ব্যাকে গিয়ে শিকলের মতো আছে কোণে, জাস্ট এখানেও আমি ওটাকে মানে কপি করতে পারি লিঙ্কটাকে। তো লিঙ্কটা আমি কপি করেই নিয়েছি। হ্যাঁ, এরপরে আবার আমি ব্যাকে গেলাম। ব্যাকে গিয়ে দেখুন এই যে ফোল্ডারটা এই 19080900123 এই ফোল্ডারের পাশে মডিফাইড যে লেখাটা আছে, লেখার পাশে দেখুন দুটো ঠিক মানুষের মাথার মতো ছবি এসছে। দুটো মানুষের মাথার মতো ছবি এসছে মানে কি, আমি বিভিন্ন লোককে আমি এই ফোল্ডারটা শেয়ার করেছি। এই ফোল্ডারের ভেতরে যা আছে, হ্যাঁ, এই লিঙ্কের মাধ্যমে যে কেউ দেখতে পারে। তার জন্য কিন্তু দেখুন ছোট্ট মতো একটা মাথার মতো চিহ্ন এসছে। বাস, তাহলে এটা আমার কাজ শেষ, এখানে আমার কাজ হয়ে গেল। হ্যাঁ, এরপরে এটাকে আমি মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পরে আমাদের যে ফর্ম আছে, যে লিঙ্কটা আমরা কি বলবো ওই গ্রুপে শেয়ার করেছি, সেই গ্রুপের লিঙ্কটাতে আমি ওপেন করছি। তো এটা হচ্ছে আমাদের গ্রুপের লিঙ্কটা আমি ওপেন করলাম জাস্ট আঙুলে টাচ করে। ওপেন হলো। ওপেন হওয়ার পরে এইখানে যেমন আপনাদের স্কুল নাম সিলেক্ট করলেন নিচ থেকে, হ্যাঁ, যে কোনো একটা স্কুল নাম সিলেক্ট করলেন। এখানে সেই স্কুলের এগেনস্ট ইউডাই স্কোর যেটা হবে সেটা ইউডাই স্কোর সিলেক্ট করলেন। এখানে টোটাল নাম্বার অফ ক্লাসরুম আমি 4 লিখেছি, আপনার যেটা হবে সেটা লিখবেন। হ্যাঁ, টোটাল নাম্বার অফ স্টুডেন্ট অ্যাজ অন 1/6/2022 যতগুলো ছাত্র আছে এখানে লিখবেন। লেখার পরে নিচে দেখুন এইখানে জিপিএস, এইখানে টোটাল নাম্বার অফ ক্লাসরুম বিয়ন্ড রিপেয়ার কতগুলো দরকার সেটা এইখানে আপনাদেরকে লিখতে হবে। এবার ধরুন আমাদের কিন্তু আগে লিঙ্কটা আমার কিন্তু কপি করাই আছে, এবার এইখানে সেই লিঙ্কটাকে আমি পেস্ট করে দেবো। এখানে পেস্ট করার জন্য এখানে পেস্ট করার জন্য জাস্ট আঙুল করে একটু চাপ দেবো। চাপ দেওয়ার সাথে সাথেই, হ্যাঁ, মানে একটু চাপ মানে কি, মানে একটু আঙুল টাচ করে একটু ধরে রাখলেই পেস্ট বলে অপশান আসবে। এই পেস্টে এখানে জাস্ট ক্লিক করে দেবো। তাহলে কিন্তু আমাদের যে লিঙ্কটা হলো, আর এখানে লিঙ্কের মধ্যে আমি কিন্তু কোনো কিছু মুছবো না। হ্যাঁ, লিঙ্ক হয়ে গেল। এরপরে আবার নেক্সটে যাওয়ার জন্য, হ্যাঁ, আবার নেক্সট কলমে চলে এলাম। হ্যাঁ, এবার নাম্বার অফ এসিআর কতগুলো রিকোয়ার্ড, সেই এসিআরের সংখ্যা আপনার যতগুলো প্রয়োজন, হ্যাঁ, ততগুলো এখানে দিয়ে দিলেন। আবার নেক্সটে গেলাম। হ্যাঁ, নেক্সটে যাওয়ার পরে আবার অনলি মেজর রিপেয়ার কতগুলো প্রয়োজন। যদি আপনার মেজর রিপেয়ার প্রয়োজন না থাকে, সাপোজ আপনার প্রয়োজন নেই, তাহলে এখানে আপনাকে কী করতে হবে না, 0 টাইপ করতে হবে। তাহলে মেজর রিপেয়ার আপনার প্রয়োজন নেই, তাহলে মেজর রিপেয়ারে কোনো ছবিও থাকবে না। তাহলে এখানে ছবি নাই, তাহলে আমি এখানে নীল করলাম। তাহলে এখানে নীল টাইপ করলাম। এরপরে আমি নেক্সট আবার যাব। নেক্সটে গেলাম। নেক্সট করলাম। নেক্সট হলো এবার আপনার মাইনর রিপেয়ার এলো। এবার হয়তো আপনার মেজর রিপেয়ার নেই, কিন্তু মাইনর রিপেয়ার আছে। তাহলে মাইনর রিপেয়ার হয়তো আপনার আছে হয়তো 3টে, আমি জাস্ট 3 টাইপ করলাম। এরপরে আবার এখানে মাইনর রিপেয়ারের আমাকে ছবির লিঙ্কটাকে পেস্ট করতে হবে। আমাদের লিঙ্ক তো কপি করাই আছে, আবার এখানে জাস্ট আঙুল করে টাচ করব, হ্যাঁ, এখানে পেস্ট করে দেবো। তাহলে ওই লিঙ্কটাকেই আমি দুবার
পেস্ট করলাম। এরপরে এখানে আপনার যদি কোনো রিমার্কস থাকে রিমার্কস লিখবেন, হ্যাঁ রিমার্কস লেখা হয়ে গেলে এরপরে আপনি সাবমিট করবেন, তাহলেই আপনার সাবমিট হয়ে গেল। আর কিছুই নেই এখানে, এটাই হচ্ছে আমার দেখাবার বিষয়। এরপর আমি এখান থেকে ব্যাকে বেরিয়ে যাচ্ছি, আমি সাবমিট করছি না। এরপর আমি এখান থেকে ব্যাকে বেরিয়ে গেলাম। এখান থেকে ব্যাকে বেরিয়ে গেলাম। এরপর প্রথমে এলাম, এবার হয়তো আপনার মনে হলো যে আপনার ছবিটা ঠিকমতো শেয়ার হয়েছে কি না সেটা জানার জন্য, তাহলে আপনি আপনি কী করবেন, আপনি হয়তো কারো একটা হোয়াটসঅ্যাপ খুলবেন, যে কোনো একটা হোয়াটসঅ্যাপ, যে কোনো একটা হোয়াটসঅ্যাপ খুললেন। হোয়াটসঅ্যাপ খোলার পরে আপনি কি করলেন, আপনি যে লিঙ্কটা দিয়েছেন মানে ওখানে পেস্ট করছেন, সেই লিঙ্কটাকে এখানে জাস্ট আমি পেস্ট করলাম। তাহলে এখানে পেস্ট করার সাথে সাথে দেখুন একটা লিঙ্ক পেস্ট হলো, এবং সেই লিঙ্কে যদি আমি হয়তো টাচ করলাম, টাচ করে আমি যদি দেখি আমার ছবিটা আমি মানে ফোল্ডারটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ তাহলে দেখুন আমি যেই খুললাম, হ্যাঁ খোলার সাথে সাথে আমরা যে দুটো ফোল্ডার তৈরি করেছিলাম সেই দুটো ফোল্ডারে এখানে দেখাচ্ছে। তাহলে আমাদের ছবিটা কোথায় ঢুকেছে, আমাদের ছবিটা ঢুকিয়েছিলাম মেজরে। তাহলে জাস্ট মেজরে হাত ঠাকালাম, মেজরে হাত ঠাকার সাথে সাথেই না মেজরে রাখলাম না মাইনরে রাখলাম, মাইনরে রাখলাম নাকি, ও ছবিটা যেহেতু আমার ছবিটা আপলোড কমপ্লিট হয়নি, তার কারণ হচ্ছে আমার মোবাইল ডেটা অন আছে, আমি ওয়াইফাইটা অন করি, তাহলে আমার ছবিটা আপলোড হয়ে যাবে। ছবিটা আপলোড, আমি নেটও চালাচ্ছি প্লাস রেকর্ডিংও করছি, সেই কারণে আমার ছবিটা আপলোড হয়নি। হ্যাঁ আমি আবার ছবিটাকে আপলোড করছি, হ্যাঁ জাস্ট আপলোড হয়ে গেছে। এবার দেখুন আমরা ওখান থেকে দেখতে পাবো। আমি জাস্ট কোথা থেকে দেখব বললাম, আমি জাস্ট আবার হোয়াটসঅ্যাপে গেলাম, যে লিঙ্কটাতে পাঠিয়েছিলাম জাস্ট আমি আঙুলে টাচ করলাম, ড্রাইভটা খুললো, ড্রাইভটা খোলার পরে দেখুন মেজর রিপেয়ারে ছবিটা চলে এসছে। দেখুন ছবিটা কিন্তু মেজর রিপেয়ারে চলে এসছে, জাস্ট আঙুল ঠেকালেই আপনারা তখন দেখতে পাবেন। এই হচ্ছে ব্যাপার, এর বাইরে আর সেরকম কিছু নেই। তো দেখুন আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে হোয়াটসঅ্যাপে কমেন্ট করুন, যদি আমার জানা থাকে তার উত্তর আমি অবশ্যই দেব। থ্যাংক ইউ।